গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আমি বেশ ভালো আছি। আমি টুমকি চলে এসেছি সকাল থেকে রাত পর্যন্ত কি কি রান্না করব দেখে নাও আজকে। দেখো, আজকে পুরো প্রপার তোমাদের রান্নাটা দেখাবো না, আজকে কিছু বিকেলের টিফিন একটু দেখাবো, পুরোপুরিভাবে দেখাবো না। আমি কি কি করলাম আজকে দেখাচ্ছি। দেখো, চিকেনগুলো তুলছি হাতায়। এই যে দেখো, চিকেন কে ফ্রাই করে নিয়ে ডিমের ঝোলে, এটা কি ডিম জানো? এটা হচ্ছে হাঁসের ডিম। হাঁসের ডিম কষা করেছিলাম। কষা বলতে তো তোমরা জানোই, একটু ঝোল ঝোল থাকে, আমাদের বাড়িতে একটু ঝোল পছন্দ করে, তাই আজকে ডিমের ঝোল, হাঁসের ডিম আর চিকেনের ফ্রাই করে দিয়ে দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে। এটা একটা নতুন রেসিপি। কেউ কোনো দিনও খেয়েছো এরকম, যে চিকেনকে ফ্রাই করে দিয়ে ডিমের ঝোলের মধ্যে দিয়েছে? অসাধারণ লাগে, সত্যি ভালো লেগেছে। আমার পরিবারের সবাই আজকে ভালো খেয়েছে, জানো তোমরা। আচ্ছা, দেখে নাও। আজকে আলু দিয়ে চিকেনের আর হাঁসের ডিমের ঝোল। রোজ রোজ তো মাছ ভালো লাগে না। তোমরা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। আর নতুনদের বলছি, তোমরা যারা যারা দেখছো তারা তারা আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকো, আর বেল আইকনটি টিপে দাও। তাহলে তোমাদের আমি যা ছাড়বো তাহলে তোমাদের কাছে চলে আসবে। দেখো, পাট পাতা করেছি ডাল দিয়ে। আমি বেশিরভাগই না পাট পাতা ডাল দিয়ে করি। এটা হচ্ছে ছোলার ডাল। আর চিংড়ি মাছও করেছি আজকে। দেখেছো চিংড়ি মাছটা? দারুণ দারুণ চিংড়ি মাছ খেতে খুব ভালো লাগে। একটু গরম জল দিয়ে চিংড়ি মাছটাকে ধোয়া হচ্ছে, দেখে নাও, সাথে থাকো, পাশে থাকো। আর রুই মাছের ঝোল, এটা হচ্ছে রাতের জন্য। তোমরা তো জানো বন্ধুরা, আমি সকালবেলায় সব রান্নাবান্না করে রাখি রাত পর্যন্ত, আর রাতে রান্নাঘরে ঢুকি না, যা গরম পড়েছে। তাই আজকে আমি তোমাদেরকে মানে সারাদিনের রান্নাবান্নাটা দেখাচ্ছি। দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ চিংড়ি মাছ। শিরগুলো ফেলতে হয়, দেখো, পরিষ্কার একেবারে। বাজার থেকে তো এত প্রপার পরিষ্কার করে দেবে না, ঘরে এনে এইগুলো এই যে শিরগুলো ফেলে দিতে হয়। দেখতে পাচ্ছ তো, বাজার থেকে কিন্তু এগুলো ফেলে না। বাজার থেকে কি করে, মাথাটাকে একটুখানি ফেলে দেবে, কেটে দেয় ওরা বটিতে। আর আমরা কি ঘরে মানে ভালো করে কাটি, মাথাটা ভালো করে করে দিই, আর পুরো লেজ পর্যন্ত। দই দিয়ে কিন্তু হয়েছে এই কাতলা মাছটা। আর তো জানোই আমার শাশুড়ি মার জন্য শিং মাছ। তোমাদেরকে রোজের আমার সংসারে কি কি আনে, কি কি খাই রান্নাঘরে, সেটাই তোমাদেরকে দেখাই। বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট করতে ভুলো না, আর টুমকির পাশে থাকতে ভুলো না। দেখো, সকাল বিকালের জন্য তুলে ফেলছি, তোমরা দেখতেই পাচ্ছ। আজকে কিন্তু আর শিং মাছটা করব না, আজকে কাতলা মাছ, চিংড়ি মাছ। আর বিকালের জন্য মেয়ের কলেজ থেকে এসে একটু টিফিনটাও বানাবো রাতের দিকে, একটু হালকা, ওটা খাওয়া হবে, মেয়েকে দেব। কারণ ও তো অনেকটা ভোরে বেরিয়ে তারপরে ও আসে, সেজন্য ওকে একটু হালকার মধ্যে টিফিন। মশলা বাটছি, দেখেছো? প্রচণ্ড আওয়াজটাকে আমি মিউট করেছি। দেখো, এটা কি হবে জানো? আমার শাশুড়ি মা দেখো হাসছে, খুব ভালো। আচ্ছা, দেখো, চিংড়ি মাছটা একটু হালকাভাবে ভেজে তারপরে
সর্ষে পোস্ত দিয়ে দিলাম, তার সাথে লঙ্কা, তার সাথে নুন, ভালো করে নেড়েচেড়ে নিয়ে ভাপাটা হয়ে গেল। ওই যে বললাম পুরোপুরি সব রান্না দেখাবো না, সব রান্না করাটা দেখাবো না, কিন্তু কি কি রান্না হচ্ছে সেগুলোই দেখাবো। দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। তারপরে তো আবার বিকেলের টিফিনটা দেখাবো, মেয়েকে কি দিলাম আজকে। আমাদের জন্য একটু করেছি, দেখো এটা হচ্ছে চিকেনের বল করে, আর পেঁয়াজ আদা রসুন তো আছেই, ওগুলো দিয়ে ভালো করে কষিয়ে চিকেন রেসিপি। এটা এটা হচ্ছে রুটির সাথে খেয়েছি আমরা, দারুণ স্বাদে, দারুণ দারুণ দারুণ। তোমরাও করে খাও এরকমভাবে। চিকেনটাকে বেশি না, তোমরা বোনলেস চিকেন আনবে, তাতে পেস্ট করে দিয়ে গরম জলে ওটাকে ভালো করে, গরম জল ফুটবে আর চিকেনের পেস্ট করে নেবে, ওর মধ্যে পেঁয়াজ দেবে, আদা দেবে, রসুন দেবে, ওর মধ্যে ভালো করে দিয়ে তারপরে মাখিয়ে নেবে, আর কিছু দেবে না, তারপরে মুঠো মুঠো করে জলের মধ্যে দিয়ে দেবে। দেখতে পাচ্ছ এবারে এটা কি করেছি, ডালিয়া না, সরি ডালিয়া না, এটা হচ্ছে ওটস বানিয়েছি ডিম দিয়ে। দেখো তার সাথে কেক, মেয়ে একটু টিফিন খাবে, কলেজ থেকে এসছে সন্ধেবেলা, আমি চটজলদি করে দিয়েছি। এটা মশলা ওটস, তার সাথে টিফিনে একটা ডিম ওর মধ্যেই দিয়েছি, দেখো ডিমটা ঝুরি করে দিয়ে ওর মধ্যে মিশিয়ে দিয়েছি, ভালো করে নেড়েচেড়ে দিয়ে তারপরে কিন্তু আমি বাটিতে তুলে রেখেছি, ডিমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করেছি। বন্ধুরা, আমার এই যদি রেসিপিটা, সবগুলো রেসিপি ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর টুমকির পাশে থাকতে ভুলো না। এটা একটুখানি না আমার মানে এটা আগে পরে হয়ে গেছে, একটু মানে খাপচারাভাবে করি তো, মানে ইনশর্টে ফেলে করি, তার জন্য ওটা আগে হয়ে গেছে, এটা পরে হয়ে গেছে, বুঝতে পেরেছো? দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি, তার সাথে টমেটো দিয়েছি। এবারে আমি ঢেলে নেব, দেখো বাটিতে ঢেলে নিচ্ছি, ওটা হ্যাঁ বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এটা মেয়ের টিফিন, কলেজ থেকে এসেছে সন্ধেবেলা, এটা আমি বানিয়ে দিয়েছি। মশলা ওটস আছে না, তার মধ্যে শুধু কিছুই দিইনি, ও মশলাটা দিয়েছি, আর তার সাথে কিন্তু এই কফি, দেখো দুধ কফি, আর মেয়ে খাবে প্লেন কফি। দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। ওটস, কেক আর মেয়ের এটা, আর চা হচ্ছে শাশুড়ি মা জন্য চা। এই যে কফিটা মিশিয়ে দিলাম বোতলের মধ্যে একবারে, এটা মেয়েই করেছে, ঢেলে দিল দুধ কফি। ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এগুলো হচ্ছে বিকেলের। বোতলের মধ্যে দিয়ে করেছে। সাথে থাকো, আজকে এই পর্যন্ত, ভালো থেকো, টাটা।